হ্যালো ফ্রেন্ডস, সবাইকে সাথে নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম খাওয়া দাওয়ার পর্ব থেকে। যেমনটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে, ভিডিও শেষ হয়েছিল এই পিঠে দিয়ে, আজকের ভিডিও শুরু হয়েছে এই পিঠে। তো আগের দিন মা সাদের পিঠে করেছিল দুধে ভিজানোর জন্য, আর রাত্রে তো ভিজিয়েই রেখেছিল। আর সকালবেলা দেখো কতটা সফট হয়েছে, একদম তুলতুলে যাকে বলে সেরকমটা হয়েছে। এবং এইসব পিঠেগুলোই খেতে বেশি ভালো লাগে। যদি দুধটা কম থাকে বা পিঠেগুলো শক্ত থাকে, সেগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি দেড় টুকরো মতো নিয়ে নিলাম। আমি এটা খাবো, আর তোমার দাদাভাই গেছে ফ্রেশ হতে, আমি খেয়ে তারপর ওর জন্য নিয়ে দেবো ঘরে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি আজকে 7:30টার পর, অনেকটা লেট করে উঠেছি কারণ আজকে ওর ছুটি আছে। আর আজকে ও এই জায়গাতেই ছিল। কথা বলতে বলতে গলা কেমন হয়েছে। তো গতকাল তো পিঠে বানানো হয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো সেরকমটাই। তো এই পিঠেগুলো সব দুধে ভিজানো ছিল, দুধে ভিজানো পিঠে এনার খুব প্রিয়। আর আজকে আর কালকে আর সেভাবে চিকেন এনে সাজের পিঠে ওটা খাওয়া হয়নি। আর ওটা খেতে ভালো লাগছিল না এই গরমের মধ্যে, এখন তো পুরোপুরি গরম পড়েই গেছে। তাই আগের দিন চিকেন দিয়ে খাওয়া হয়েছে সাজের পিঠে, আর দুধ ছিল না, তো ওই জন্য এবার আবার দুধ এনে শুধু দুধে ভিজানো হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার ফ্রেশ শেষ হয়ে খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি। ও একটু লেট করে উঠলোর জন্য ওরটা এখন ঘরে এনে দিলাম। আর আমার দাদা তো আজকে ডিউটিতে চলে গেছে, সকালবেলা খাওয়া দাওয়া করে বাবার খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এখন মা করছে রান্না বান্না। আর কি রান্না বান্না হয় না হয় সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর যে এখন তোমার দাদাভাইকে ঘরে আর কি এনে দিলাম, বিছানাগুলো সব তুলে নিয়েছি, 3টে বিছানার সব তোলা কমপ্লিট। আর এখন সবাই সবার কাজে লেগে পড়েছে। তো চলো, সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম, তাও আবার এনাকে সঙ্গে নিয়ে। তাকাও, কি দেখছো? তুমি তো আমার ব্লগের শুরুতেও থাকো না, শেষেও থাকো না, মধ্যেও থাকো না, কোনো জায়গায় থাকো না। হঠাৎ 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 সেই ডুমুরের ফুলের মতো দেখা যায়। হ্যাঁ, তুমি আছো, সাপোর্টে আছো, ব্যাক সাপোর্টে, ওইটুকুই যথেষ্ট। সবসময় ফ্রন্ট সাপোর্টের দরকার নেই, বলো? ঠিক আছে, তুমি খেয়ে নাও, খাওয়ার সময় ডিস্টার্ব, খাওয়ার সময় শুধু ক্যামেরা অন করি। যাই হোক, চলো সঙ্গে থাকো। আজকে সারাটা দিন কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার চলে যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু আজকে আর যাওয়া হবে না। এর মধ্যে আবার একটা কাজ পড়ে গেল, তো 2 দিন লেট করে সেই কাজগুলো কমপ্লিট করে তারপরেই যাব। আর আজকে বাজারে যাওয়ার কথা ছিল, জানি না আজকে বাজারে যাওয়া হবে কিনা, কারণ আজকে বাজারে গেলে সেই কাজগুলো হবে না। পরে দেখা হচ্ছে। গরমে কি অবস্থা, এখন বাজে হচ্ছে বেলা 12টারও বেশি। সকালবেলা সেই একটা দুটো পিঠে খেয়েছি, এই দিয়ে এতক্ষণ চললো। ওকে বারবার খেতে বলছি, রান্না করে খাবে না, আর ওকে বাদ দিয়ে আমরা কি করে খাই, তাই না? তো ওই জন্য এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে এতটা লেট হয়ে গেল আর কি। স্নান করে আসলো, তারপরে এই যে সব কিছু বের করে নিলাম। এখানে হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু দিয়ে আর গরম মশলা। এখনো কেউ খাইনি মনে হচ্ছে, তরকারিটা যেমন নামিয়েছে তেমনই আছে। বাবা হচ্ছে ডাল দিয়ে ভাত খেয়ে গেছে। আর এই হচ্ছে মুসুরির ডাল লাউ দিয়ে। মা আবার একটু ঘন করে ডাল রান্না করে সব সময়, পাতলা ডাল খেতে পছন্দ করে না। আর এই হচ্ছে আলু ভাজা, সকালবেলা ডাল আর আলু ভাজা দিয়ে দাদাকে দিয়েছে, আর তারপরে এইসব রান্না করেছে। আর এই হচ্ছে লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো এই লাউ ঘন্ট আর এই মাছের ঝোলটা পরে রান্না হয়েছে। তোমাকে আগে কোনটা দেবো, ডাল দেবো না লাউ ঘন্ট দেবো? ডাল, লাউ ঘন্ট, আলু ভাজা একসঙ্গে। গরমে কি অবস্থা, এখন মনে হচ্ছে গরম পড়েছে, বাপরে বাপ। খাওয়া দাওয়ার পর একটু কাজ করছিলাম, আর সেইভাবে এই যে নোংরা হাত নিয়ে দৌড়ে আবার চলে আসলাম ফুচকা নেওয়ার জন্য। আর এই কাকা বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ির পেছনেই। তো সকালবেলায় খবর দিয়ে গেছিলাম ফুচকা নিয়ে বেরোনোর আগে খবর দেওয়ার জন্য, তো খবর পাঠিয়েছিল, ওই জন্য আবার দৌড়ে ছুটতে ছুটতে চলে আসলাম। কারণ এখান থেকে একবার বেরিয়ে গেলে আবার খুঁজতে হবে কোন দিকে গেল। ওই জন্য বাড়ির উপর থেকে ফুচকা নিয়ে নিলাম। তোমার দাদাভাই খেতে চেয়েছিল দই ফুচকা, আর আমরাও আমিও দই ফুচকাটাই খাবো সেটা ভেবেই গেছি, কিন্তু দই ফুচকা আজকে নেই দুর্ভাগ্যবশত, ওই জন্য জল ফুচকাই নিয়ে আসলাম। তখন চলো ঘরে যাই, ও ঘরে ঘুমাচ্ছিল, তো ঘরে গিয়ে ফুচকাটা খাই, তারপর দেখি আরো কি করা যায়। মিতু আয়, ফুচকা খা, চলে আয়, ফুচকা খাবি আয়। চলে এসছি বাড়িতে। কি গরম, আর আজকে হচ্ছে মেঘলা ওয়েদার, প্রচন্ড গরম, প্রচন্ড।
আগের থেকেই প্ল্যান ছিল ছুটির দিন করে একটু বাজারের দিকে বেরোবো, কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে। সকাল থেকেই ভাবছি কখন যাই। কিন্তু হঠাৎ করে এই দুদিন এত গরম দিচ্ছে, যে কারণে দুপুরবেলা বেরোনোর একদমই সাহস পেলাম না। আর তাছাড়া তোমার দাদাভাই সপ্তাহে একটা দিনই ছুটি পায়, ওরও একটু রেস্টের প্রয়োজন আছে। ওই জন্য বললাম থাক, আজকে আর যেতে হবে না, আমি একদিন নিজের মতো করে বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে আসবো। তারপর তোমার দাদাভাইও বললো যে ঠিক আছে। দেন কিছুক্ষণ পর আবার ওর কি মনে হয়েছে কে জানে, ও বললো যে চলো বিকেলের দিক করে যাই, দুজনে গিয়ে একটু ঘুরে আসি। পরে ভেবে দেখলাম ঠিক আছে চলো, ঘুরতে চলে যাই, একটু ঘোরাও হয়ে যাবে, অনেকদিন একসঙ্গে বেরোনোও হয় না। তাই একদম ঠিক সন্ধ্যে 6:30টার সময় আমরা বাজারের দিকে বেরিয়েছি। এবং খুব বেশি যে কেনাকাটা ছিল তা না, দুটো একটা প্রয়োজনীয় জিনিস। আর ফার্স্টেই চলে আসলাম একটা হেডফোনের দোকানে। তোমার দাদাভাইকে 14ই ফেব্রুয়ারিতে আমি একটা হেডফোন গিফট করেছিলাম, এবং সেই হেডফোনে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য দোকানে নিয়ে আসলো যে দাদার কাছে। তো দেখা যাক এখান থেকে ঠিকঠাক হয় কি না। এখানকার কাজ মিটিয়ে সোজা চলে যাব বাজারের দিকে, সেখানে একটু প্রয়োজন আছে। আর তার আগে যাবো একটু ডক্টরের চেম্বারে, কারণ আগামীকাল মাকে নিয়ে আসতে হবে, বেশ কিছু রিপোর্ট করানোর আছে এবং আমারও ব্লাড টেস্ট করাতে হবে। তো সকাল সকাল না খেয়ে আসতে হবে, ল্যাবটা খোলা থাকবে কি না থাকবে ওইটা একটু জিজ্ঞাসা করে যাব। তাছাড়া বাজারে যে কেনাকাটাগুলো করেছি সবসময় ক্যামেরা অন করে উঠতে পারিনি। তো চলে আসলাম পরদিন সকালবেলায়, আবার ঘুম থেকে উঠেই দেখি কি মারাত্মক কুয়াশা পড়েছে সত্যি। সারাটা দিন এত প্রচণ্ড গরম দিচ্ছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আবার সকাল হলেই এরকম কুয়াশা, শরীর খারাপ কেন হবে না বলো তো। আর দেখতে পাচ্ছ ঠাম্মা উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে, আর চারিদিকে একদম কুয়াশায় ঢাকা। অনেক জায়গায় শুনছি ঝড় বৃষ্টিও হচ্ছে, তো এই সময় যদি কুয়াশা পড়ে কেমন লাগে বলো। গতকাল সন্ধ্যের পর থেকে সেরকম ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভেবেছিলাম সকাল সকাল ব্লগটা শুরু করব, এবং আজকে যখন আমি ডক্টর দেখাতে যাব তার আগে পর্যন্ত সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও শুরু করলেও আমি ভিডিওটা এন্ড করতে পারিনি এবং ভিডিও আপলোডও করতে পারিনি আজকে। শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করছি। আমি জানি একটু অগোছালো ব্লগ হচ্ছে, বাট একটু ম্যানেজ করে নিও। আর আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বিছানাটা তুলতে পারিনি, মানে বাইরের একটু কাজে ব্যস্ত ছিলাম, তারপর আর তোলা হয়ে ওঠেনি। তো সেখানে একটা দিদিভাই খুব সুন্দর করে আমাকে কমেন্ট করেছো যে বাসি বিছানা ঘরে রাখতে নেই, সবসময় ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা তুলতে হয়, নাহলে সংসারে অমঙ্গল হয়। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য, এবং নেক্সট টাইম থেকে আমি অবশ্যই মাথায় রাখবো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, এবং ভুল ত্রুটি হলে এভাবেই আমাকে বুঝিয়ে দিও। অবশ্যই আমি তোমাদের কথা মাথায় রেখে চলার চেষ্টা করব। ডক্টর দেখিয়ে চলে এসেছি বাড়িতে, এসে ভালো করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এন্ড করতে হবে। গতকাল থেকে আমার এই ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। সকালবেলায় আমি ক্যামেরা অন করেছিলাম, 2-3টে ভিডিও ক্লিপ নিয়েছি, তারপরে আবার তাড়াহুড়ো করে চলে গেছি, মানে টাইম হয়ে গেছিলো। আজকে বাজারে যাওয়ার সময় এত কষ্ট হয়েছে, যাওয়া আসা সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। বাজারে গিয়ে ওষুধ কিনে ওষুধ খেয়েছি, তারপরে দিয়ে আস্তে আস্তে একটু ঠিক হচ্ছিল। আর আমাদের এখানকার রাস্তা এত বাজে, যে রাস্তায় টোটোতে একজন সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যাবে এরকমটা, আর আমি তো এমনি অসুস্থ। তো যাই হোক, এখন একটু ভালো লাগছে, একদম ফ্রেশ হয়ে গেছি, এখন খুব ভালো লাগছে। মা গেছে রান্নাঘরে, সকালবেলায় শুধু আলু সেদ্ধ ভাত নামিয়ে এভাবে চলে যাওয়া হয়েছিল, তো এখন কিছু রান্নাবান্না করবে হয়তো। তো চলো, এই ভিডিওতে আর কিছু শেয়ার করার মতো নেই। দাঁড়াও, বাজারে গেছিলাম, কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে একটু দেখাই। সেরকম কিছুই না, এর মধ্যে আছে শ্যাম্পু আছে এক চেন, এটা এবারের জন্য। আর এই যে কী বলে এটাকে, হ্যান্ড ওয়াশ আছে, এইরকম দুটো পাতা ছিল, একটা আমার দাদাভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি ওবারের জন্য। আর হচ্ছে গার্ডেন নিয়ে এসেছি ঠাম্মার চুল বাঁধার জন্য। এই যে একদম ছোট ছোট পুচকু গার্ডার, এই যে এগুলো 5টা আছে এখানে, 5টা গার্ডার নিয়ে এসেছি ঠাম্মার চুল বাঁধার জন্য। আর কি নিয়ে এসেছি, আর হচ্ছে কিছু ওষুধ ছিল, আর ব্যাগের মধ্যে কোথায় কী আছে সত্যি আমার এখন মনে নেই। তবে টেবিল ক্লথ আনতে হতো, টেবিল ক্লথ আনবো বলেই আমি দোকানে গেছি, কিন্তু দোকানে যাওয়ার পরে আর মনে নেই, আমি আনতে পারিনি সেটা। দেখি নেক্সট টাইম আবার যখন বাজারে যাব তখন আবার নিয়ে আসবো। আর কী বেশ এনেছি আমার না এখন মনে পড়ছে না। ও, তোমার দাদাভাইয়ের হেডফোনটা নিয়ে যাওয়া হয়েছিল দোকানে, তো সেটা ঠিক হলো না। এই অল্প কিছুই কেনাকাটা ছিল, আর একটু ঘোরাফেরা করেছি, আরও কিছু দরকার ছিল, সেই দরকারি কাজগুলো মিটিয়ে বাড়ি আস্তে আস্তে তখন আমাদের 10টা মতো বাজে। আসার সময় আবার পিহুদের বাড়িতে গিয়েছিলাম। তোমরা ওকে আমার ব্লগে অনেকবার দেখেছো, অনুদিদির বাড়িতে। তো ওই দাদার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো এর আগে তোমার দাদাভাইকে দেখে এসছে, আর ফোনে তো সবসময় খবর নেওয়াই হচ্ছে, তবে আমার যাওয়া হয়েছিল না, ওই জন্য আমি আবার গেছিলাম।
দাদুর সঙ্গে একটু দেখা করে আসলাম, কথা বলে আসলাম। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি, সবাই মিলে বেশ গল্প টল্প করলাম। দিদি আবার চাটা করে দিল, তারপর অনেক খাওয়া দাওয়া হলো, গল্প হলো, কথা হলো, দাদাকে দেখলাম। তারপর ওই পুচকু আছে নবাব, পিহু, তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে অনেকটা সময় পার হয়েছে। তো তারপর বাড়ি এসে আর কোনো ব্লগ হয়নি, রাত্রেবেলা আর ভালোও লাগেনি। তো এই ছিল আপডেট। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব ছোট্ট একটা ব্লগ হলো জানি, কারণ সেভাবে কোনো কিছু শেয়ার করে উঠতে পারিনি। তো নেক্সট ভিডিওটা অবশ্যই একটু বড় করার চেষ্টা করবো, কারণ তোমরা বড় বড় ব্লগ দেখতে পছন্দ করো, আর সেটা আমি কমেন্টের মাধ্যমে বুঝতে পারি তোমাদের কথা। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।